আমার মা বাবা তারা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়েছিলেন, যেমন সাইফুলসে, তারপর মেন্টরসে। তো প্রথম কথাতেই তো লিয়াকত স্যারের কোচিং সেন্টার তার সবার টপে আসে, কারণ আমি প্রথমেই লিয়াকত স্যার অনেক হাসি খুশি মানুষ, এবং তিনি আমার সাথে কথা বলেছিলেন এবং আমার প্যারেন্টসের সাথে কথা বলেছিলেন। তো ওনার প্রথম হাসিটা দেখে আমি বুঝতে পারি, প্রথমত ওনার মোটিভেশনটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল, এবং সেকেন্ড কথা হচ্ছে উনি আমাকে একটা বই আমাকে ফ্রি দিয়েছিলেন। আমি তারপর বাসায় গিয়ে সেই বইটা পড়েছি, এবং বইয়ের মধ্যে দেখা গেছে যে IELTS এর যত সব নিখুঁত এবং ভোকাবুলারি, ইনক্লুডিং ভোকাবুলারি এবং যত রুলস আছে, এগুলো একেবারে গোছানো, পুরোটাই গোছানো। আমি তারপর ওই বইটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপরে ওই দিনই বুঝতে পেরেছি, আমার মা বাবাও দেখেছে, তারাও বলেছে বইটা আসলেই ভালো। তো তারপরে আমি লিয়াকত স্যারের সাথে আবার কথা বলি। তারপর লিয়াকত স্যারের সাথে কথা বলার পরে উনি তখন উনি আমাদেরকে একটা ব্রেনের টেস্ট করছেন। তো আমরা কিন্তু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমি একটা শিক্ষা পেয়েছি। তিনি আমাদেরকে সুন্দরভাবে অ্যালফাবেটিক কিভাবে বলতে হয় এবং আমাদের যে ইংরেজি যে খুঁতগুলো আছে সেগুলো তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। তো আমাকে ধরার নেই, বরং আমাকে সহ আমার মা বাবা পুরো ফ্যামিলিটাকে ধরাই দিয়েছেন। তো এটা থেকেই বোঝা যায় যে যেহেতু এরকম এক্সট্রা কেয়ার নিচ্ছে, তো কেন এটাতে ভর্তি হব না। আমি যে আমার যে 1 উইকে যতগুলো ক্লাস করেছি, সেসব ক্লাসের মধ্যে সাব্বির স্যার আসলে অনেক ভালো টিচার ছিলেন, এবং তিনি হচ্ছেন প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়েছেন। তার জন্য আমি বুঝতে পেরেছি যে IELTS-টা কতটা কঠিন, এবং সেই কঠিনটাকে কিভাবে পার করতে গেলে কতটা ইজিভাবে এবং কতটা সূক্ষ্মভাবে পড়ালেখা করা উচিত, সেগুলো সাব্বির স্যার আমাকে ধরিয়ে দিয়েছেন। আর সেকেন্ড কথা হচ্ছে, সাব্বির স্যারের কাছে আমি যেগুলো রিটেনগুলো দিচ্ছি, তিনি হচ্ছেন মনোযোগ সহকারে এগুলো দেখছেন আমার হাতের লেখাগুলো। আচ্ছা, তুমি আমাদের লিয়াকত থেকে কয়টা কোর্স নিয়েছো? আমি হচ্ছে লিয়াকত স্যারের কাছ থেকে 2টা কোর্স নিয়েছি। একটা হচ্ছে IELTS বেসিক কোর্স এবং আরেকটা নিয়েছি IELTS কোর্স।